নকশালদের বাড়বাড়ন্ত আর বিভিন্ন দিকে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। এই তো দেখা যাচ্ছে ছবি বাংলার বিভিন্ন জায়গাতে শুটআউটের ঘটনা। বেলঘরিয়ার শুটআউটের ঘটনায় 1.5 দিন পর অবশেষে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। আবার অন্যদিকে মদন মিত্র তিনি আবার বলছেন এই গোটা ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং তাকে আবার আক্রমণ করে বসেছেন মদন মিত্র। দেখুন, অর্জুন সিং এর জামাটা যত সাদা ওর ভেতরটা তত কালো নোংরা, তাই জন্য মানুষ ওকে একদম ছোবড়ার মতো ফেলে দিচ্ছে। যখনই কোনো ঘটনা হলে বলে মদন মিত্র দেখবেন বলবে এই বুঝে নেবো, আমি 1 মিনিটের মধ্যে বুঝে নেবো, হাফ মিনিটের মধ্যে বুঝে নেবো, হাফ সেকেন্ডের মধ্যে বুঝে নেবো। ক্রিমিনালদেরকে কাউন্সিলর, ক্রিমিনালদেরকে পদ দিয়ে বসিয়ে রেখেছে। দুষ্কৃতীদের গুলিতে এক তৃণমূল কর্মী সহ 2 জনের আহত হওয়ার ঘটনার পর থেকে উত্তপ্ত বেলঘরিয়া। চড়ছে রাজনীতির পারদ। কেন তৃণমূল কর্মী বিকাশ সিংকে খুনের চেষ্টা? তোলাবাজি নিয়েই কি বিবাদ? গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি পথের কাঁটাকে সরানোর ছক? এমন সব প্রশ্ন জোরালো হতেই দায় ঝাড়ার মরিয়া চেষ্টা শাসকের। বিজেপি আর অর্জুন সিং এর নাম করে হুঙ্কার ছাড়ছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। যাদেরকে আপনি উস্কাচ্ছেন, যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। কিন্তু কেন বারবার অশান্ত হচ্ছে শিল্পাঞ্চল? তার উত্তর খোঁজার বদলে খেলা হবে বলছেন মদন মিত্র। এখানে যা খেলা হয় তাই হবে, ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে আমি কি বাস্তায় পড়ে থাকবো নাকি? শাসকের কথাতেই স্পষ্ট উস্কানির রাজনীতি করছে কারা। এই প্রসঙ্গ তুলেই পুলিশ আর তৃণমূলের অশুভ আঁতাতের দাবি করছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তৃণমূলের এমএলএ, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায়। পুলিশের ভূমিকায় শুধু বিজেপি নয়, ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসীও। এদিকে তৃণমূল কর্মীর সঙ্গে বরাত চড়ে বেঁচে যাওয়া স্থানীয় এক যুবক এবং তার পরিবার এখনো রীতিমতো আতঙ্কিত। এরকম সামান্য চা খেতে গিয়ে একটা গুলিবিদ্ধ হওয়াটা খুবই আতঙ্কের ব্যাপার। একটা মিসফায়ার আমার উপরে এসে, আমি কাউকে দেখিনি তো আমি এফআইআর কার উপরে করবো? ছেলেরা বলছে পূর্ণ করেছিল, ছেলেও ঠাকুর ভক্ত, ছেলেও পূর্ণ করেছিল, কাউরির সাথে পাশে থাকে না, তাই ফিরে এসছে। এর আগেও একাধিকবার গুলি চলেছে বেলঘরিয়ায়। কেন দুষ্কৃতীদের বাগে আনতে পারছে না পুলিশ? নাকি ইচ্ছে করে ঢিলেমি দিচ্ছে উর্দিধারী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।